চৌঠা মে রাজ্যে ভোটের রেজাল্ট আর তারপরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মের দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রায় 16 লক্ষ পরীক্ষার্থী। ফেব্রুয়ারিতে পরীক্ষা এবং ফল প্রকাশ হতে চলেছে 3 মাসে। চৌঠা মে রাজ্যে ভোটের রেজাল্ট এবং তারপরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মের দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রায় 16 লক্ষ পরীক্ষার্থী। ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় এবং ফল প্রকাশ হতে চলেছে 3 মাসে। ছাপ্পা ভোট ঠেকাতে বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক এবং ফেস রিকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, আর সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। 2026 আমরা 226টার বেশি সিট পাবো। 90% लोग ठीक कर लिया, इस बार कमल छाप। দাবি পাল্টা দাবি, তাল ঠোকাঠুকি। এর মধ্যে মূল প্রশ্ন হলো, ভোটটা সুষ্ঠু ও অবাধ হবে তো? ছাপ্পা ভোট, ভোট লুট, ভুয়ো ভোটার, একাল হোক বা সেকাল, ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো। भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। এত টাকা বিলোচ্ছ এলাকায় যাতে কেউ ঢুকতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো। পশ্চিমবঙ্গে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাপ্পা ভোট ঠেকাতে ভোট বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলার শুনানি হল সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে। সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তখন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, তবে রাজ্য সরকারগুলির সহযোগিতাও একান্ত জরুরি, তাই এ বিষয়ে একটি নোটিশ জারি করা প্রয়োজন। তখন প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। माननीय सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया है कि पोलिंग बूथ के ऊपर अब केवल स्याही न लगाया जाए, बल्कि वहां पे आधार और आंखों का स्कैनिंग भी किया जाए, फिंगरप्रिंट स्कैनिंग हो और आइरिस स्कैनिंग की जाए। उससे फर्जी वोट नहीं पड़ेगा। किसी एयरपोर्ट पे जाइए, जो डिजी यात्रा वाला जो वहाँ पे काउंटर होता है, वहाँ लोग पहुँचते हैं और सीधे सीधे आइरिस स्कैनिंग हो जाती है, फट से वो गेट खुल जाता है। इससे टाइम बचेगा। वोट चोरी का आरोप लगाया जाता है, वो सारे आरोप भी इससे खत्म हो जाएंगे। এদিন বিজেপি নেতা ও মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আরও বলেন, আমার এই আবেদন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আসন্ন নির্বাচনগুলোর ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা সম্ভব নয়, তবে পরবর্তী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফেস রিকগনিশন, বায়োমেট্রিক, হোয়াট এভার দ্য মেজার্স দে ওয়ান্ট টু টেক, নিতে দিন, কিন্তু তার আগে তো সেই মানুষটার নাম দিতে হবে যে মানুষটা বৈধ ভোটার। আরে বাংলার মানুষ ভোট দেবে, ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। আপনি একদিকে ভোটাধিকার কেড়ে নেবেন, তারপর গল্প দেবেন বায়োমেট্রিক আর ফেস রিকগনিশনের। বাংলার মানুষ শুনবে? এটা কি রাবড়ি বানানো হচ্ছে নাকি? নিচ থেকে গরম করা হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে। আমরা চাই পরিচ্ছন্ন ভোট হোক। ভারতবর্ষের কোনো নির্বাচনে তো কোনোদিন ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখল, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেয়, এসব তো হয় না। রক্তপাতহীন নির্বাচন হয়। বিহার, উত্তরপ্রদেশ একটা ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিনি। এটা লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। আগামী দিনে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে? বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। সিন্ডিকেট, কাটমারি, দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন। বিজেপির নেতারা কয়লার টাকা তোলে বলে পাল্টা নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট,
ভোটের মুখে বীরভূমে দাঁড়িয়ে তৃণমূলকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া হুঁশিয়ারি। ये तृणमूल कांग्रेस की सरकार जो है वो 3T पर काम कर रही, टोलेबाजी, तानाशाही और तुष्टीकरण। गरीब आदमी को ईंट लेनी है तो भी सिंडिकेट, सीमेंट का थैली लेना है तो भी सिंडिकेट, और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝেনি। শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার থেকে রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূলকে পদে পদে বিঁধলেন অমিত শাহ। एसएससी घोटाला किसने किया? नगर पालिका नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? पीडीपी का राशन घोटाला, मनरेगा घोटाला, पीएम आवास में घोटाला, इन्होंने घोटाले कर कर बंगाल की जनता के 5,000 करोड़ रुपया चाऊ करा है। मैं सारे भ्रष्टाचारियों को कहकर जाता हूं, भाजपा सरकार बनने के बाद घोटालों की पाई पाई आपको बंगाल की जनता को वापिस देने पड़ेगी, वापिस देने पड़ेगी। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। একদিকে ময়ূরেশ্বর খয়রাশোলে অমিত শাহের হুঙ্কার, বীরভূমেরই শিউরি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হুঁশিয়ারি। সব মিলিয়ে ভোটের মুখে বাকযুদ্ধে তপ্ত লালমাটির জেলা। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.